এবার আবুধাবির মরুপ্রান্তরে জমে উঠেছে এক অভূতপূর্ব উৎসব, আন্তর্জাতিক শিকার ও অশ্বারোহী প্রদর্শনী বা আদিহেক্স। প্রতিবারের মতো এবারও এই প্রদর্শনীতে মেতেছে হাজার হাজার মানুষ। শুধু দেখতে নয়, অনেকে এসেছেন বিরল প্রজাতির পাখি কেনার জন্য। মেলার প্রবেশদ্বারেই চোখে পড়বে ঐতিহ্যবাহী এমারাতি নাচ ও গান। সঙ্গীতের তালে তালে একদল শিল্পী নাচছেন, তাদের নৃত্যের মুদ্রায় যেন ফুটে উঠেছে এমিরাতি সংস্কৃতির বর্ণাঢ্য ঐতিহ্য। আর অন্যদিকে দর্শনার্থীরা অংশ নিচ্ছেন শিকারের মহড়ায়, তীর ধনুক হাতে নিয়ে শিখছেন শিকারের কৌশল। এবারের প্রদর্শনীতে উপস্থিত অনেক দর্শনার্থীর মধ্যে ছিলেন ওলেকজান্ডার ভ্লাসেনকো, যিনি জানালেন বেশিরভাগ মানুষই এসেছেন বিরল প্রজাতির পাখি কিনতে। বিশেষ করে রাশিয়ান পাখিগুলোর চাহিদা অনেক বেশি, কারণ এগুলো বিরল ও শুদ্ধ প্রজাতির। তার মতে পাখি কেনা অনেকটা গাড়ির মতো, দুইটি পাখি দেখতে একই রকম হলেও তাদের দামের মধ্যে বিরাট ফারাক হতে পারে। একটি পাখির দাম হতে পারে $1000, আবার আরেকটি পাখির দাম ডলারেও পৌঁছাতে পারে। আদিহেক্স মেলার যাত্রা শুরু হয়েছিল 2003 সালে আরব আমিরাতের প্রতিষ্ঠাতা শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের উদ্যোগে। তারপর থেকেই মেলাটি প্রতি বছরই অনুষ্ঠিত হচ্ছে এবং এটি এখন মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় শিকার ও অশ্বারোহী প্রদর্শনী হিসেবে বিবেচিত। এই মেলায় শুধু শিকার আর অশ্বারোহীর প্রদর্শনী নয়, বরং বন্যপ্রাণী সংরক্ষণ, প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং পরিবেশ সংরক্ষণে নতুন উদ্ভাবন ও উদ্যোগও প্রদর্শিত হচ্ছে। পরিবেশ রক্ষার উদ্দেশ্যে বিভিন্ন কোম্পানি তাদের সর্বশেষ প্রযুক্তি ও উদ্ভাবনগুলো প্রদর্শন করছে। এখানে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা এবং নিলামের আয়োজন করা হয়েছে, যা শিকার এবং অশ্বারোহী ক্রিয়ার প্রতি উৎসাহী ব্যক্তিদের জন্য একটি বিশেষ আকর্ষণ। এখানে শুধু শিকার কিংবা ক্রিয়ার কথা নয়, বরং ব্যবসায়িক সম্পর্ক তৈরিরও একটি বড় সুযোগ। আন্তর্জাতিক কোম্পানিগুলো তাদের সর্বশেষ প্রযুক্তি ও উদ্ভাবনগুলো প্রদর্শন করছে এবং স্থানীয় ও আন্তর্জাতিক কোম্পানিগুলোর জন্য অংশীদার খোঁজারও এক বড় সুযোগ এটি। সব মিলিয়ে এবারের আদিহেক্স মেলা যেন আরো বড়, আরো রঙিন এবং আরো উৎসাহপূর্ণ। এখানে প্রতিটা মুহূর্ত যেন একটি গল্প বলে। এবছরের প্রদর্শনী নতুন প্রযুক্তি, বন্যপ্রাণী সংরক্ষণ এবং ঐতিহ্যবাহী ক্রিয়ার প্রতি মানুষের ভালোবাসা ও সচেতনতার এক অপূর্ব মিলন মেলা। অর্পিতা জাহান, RTV।